হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়া বিক্রম আর এটা আমার একদম প্রথম ইউটিউব ব্লগ। এখন বাজে বিকেল 4টে আর এখন থেকে আমি এটা শুরু করছি। আমি কিন্তু এর আগে ইউটিউব ব্লগ বানাইনি, এটা আমার ফার্স্ট হবে। আমি ইউটিউব শর্টস দিই, গাছের পরিচর্যার ভিডিও দিই, কিন্তু আমি ভেবেছি যে ইউটিউবে এবার থেকে আমি ভিডিও বানাবো। প্রত্যেক দিন না হলেও একদিন অন্তর অন্তর বা সপ্তাহে একদিন আমি ইউটিউবে ব্লগ বানাবো। আমি জানি না কতটা কি ভালো করতে পারবো, বাট চেষ্টা তো করতে পারি। সারা দিনে আমি কিছুই করিনি, তাও আমি ক্লান্ত। এখন ভাবছি একটুখানি রুমটা গোছগাছ করবো, কারণ রুমটা এরকমভাবে অগোছালো হয়ে থাকলে আমার ভালো লাগে না। আমার কি কি গাছ রয়েছে আমি তোমাদের সাথেও শেয়ার করবো। চলো, কি কি গাছ রাখা যায় তোমরা যদি আমাকে একটু সাজেস্ট করো তাহলে খুব ভালো হয়, কারণ আমি আমার ঘরের জন্য, বাইরের জন্য আরো অনেক গাছ কিনতে চাই। আমি জানি না তোমরা কারা আমার ভিডিও পছন্দ করবে বা করবে না, কিন্তু আমি একটা কনসিস্টেন্সি মেনটেন করবো আমি ভাবছি। তো আমি এখন একটু এদিক ওদিকের কথা বলবো, দেন তারপর এই ধরনের কিছু আমি করব, কারণ আমার যেহেতু অভ্যাস নেই। যখন আমার এটা অভ্যাস হয়ে যাবে, কনফিডেন্স চলে আসবে, তখন গিয়ে সবটা একদম ঠিকঠাক হবে। আমার না প্রচণ্ড সোশ্যাল এনজাইটি হচ্ছে রিসেন্টলি। এর আগে আমার এত সোশ্যাল এনজাইটি ছিল না। আমার প্রফেশনটা আসলে অ্যাক্টিংয়ের, তো আমার এইরকম সোশ্যাল এনজাইটি হলে পরে আমি তো জীবনে আর কাজ পাবো না, আর এখনো পাচ্ছি না। তোমরা দেখতেই পাচ্ছ টলিউড ইন্ডাস্ট্রির কি অবস্থা, আর আমরা যারা একদমই বাইরের থেকে এসে কাজ করতে চাই ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য তো আরো মুশকিল। তো আমার এখন তাই হচ্ছে। প্রায় বসে আছি 1 বছরের ওপর। আমি লাস্ট কাজ করেছিলাম 2025, মানে গত বছরের আই গেস জানুয়ারি আর ফেব্রুয়ারিতে হরগৌরী পাইস হোটেলে একটা ট্র্যাক স্টার্ট হয়েছিল। ওটা জাস্ট শুরুই করেছিলাম, তারপর ওটা বন্ধ করে দিল স্টার জলসার, কি মনে হলো আমি জানি না। তারপর থেকে এখনো অবধি স্টিল নাও আমি বাড়িতেই রয়েছে। আমি কোনো মানে সিরিয়াল, সিনেমা কিছুতে কাজ করিনি। যেটুকু টুকটাক করেছি ওগুলো ফেসবুকের কিছু শর্টস, কিছু ছোট স্টোরিতে আমি কাজ করেছি। অ্যান্ড তার মাঝখানে আমার বিয়েও হয়ে যায়, আর তারপর অনেক কিছু হয় আমার লাইফে, সেগুলোতে আর গেলাম না। ইয়েস, আমি বাড়িতে বসে রয়েছি এই মুহূর্তে, আর আমি ভাবছি কি করা যায়, তাই ভাবলাম ব্লগ বানাই। তাছাড়া আমি 2020 থেকেই ভেবেছিলাম যে আমি ব্লগ বানাবো। আমার অনেক অনেক জায়গা ঘুরতে যাওয়ার আছে, অনেক কিছু দেখার আছে, আর সেগুলো আমি আমার ইউটিউবে ক্যাপচার করে রাখবো। এই ভিডিওগুলো তো আমরা তো ফোনে বা কোথাও স্টোর করে রাখলে তো সেটা লসই আমি বলবো, কেউ দেখলো না। আমার অ্যাচিভমেন্টসগুলো কাউকে আমি জানাতে পারলাম না। আর যদি আমার কিছু অ্যাচিভমেন্টস থেকে যদি আরও 5টা মেয়ে বা ছেলেও তারা যদি ইন্সপায়ার হয়, তো আমি মনে করবো যে এই অ্যাচিভমেন্টসগুলো আমার তাদের সাথে শেয়ার করা উচিত। তো তার জন্যই আমি চিন্তা করলাম যে ওয়াই নট ব্লগিং। চলো, অনেক বকে ফেলেছি, অনেক ভাট বকে ফেলেছি। তার আগে একটু রুমটা ক্লিন করে দিই। ক্লিন করার পর আমি ছাদে গিয়ে বাকি গাছগুলো তোমাদের দেখাচ্ছি। আজকের ওয়েদারটা না ভীষণ ভালো। বাইরে দেখো, বৃষ্টি হওয়ার চান্স আছে, নয়তো প্রচণ্ড গুমোট একটা গরম হবে। আমি কিন্তু একদমই ব্লগিংয়ে পটু নই। আমি ব্লগটা জাস্ট করছি করার মতো। আমি পোস্ট করব, যদি তোমাদের ভালো লাগে বা কিছু যদি চেঞ্জেস করতে হয় প্লিজ আমাকে বলো তোমরা। আর যেহেতু দোতলাটায় আমিই থাকি, মানে আমার হাজব্যান্ড সারাদিন অফিস থাকে, যতটা পারি আমি গোছাই, কিন্তু আমার হাজব্যান্ড একাই 100। আমার ঘরে বাচ্চার প্রয়োজন নেই, আমার হাজব্যান্ডই বাকি সব কিছু লন্ডভন্ড করে দেবে। তোমাদের বলেছিলাম যে আমার কিছু গাছ আছে, তো তোমাদেরকে আমি দেখাই। নতুন কিছু গাছ আমি এনে কাটিং বসিয়েছিলাম। এইগুলো হলো বগনভিলিয়া হোয়াইট, আর এটা হলো জবা ফুলের কাটিং। এটা আমি পাশের বাড়ির থেকেই নিয়েছি। এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। এটা রিসেন্টলি আমার ভুলে এটা কেটে গেছে, আর এখানে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে রেখেছি। আর এটা বোধ হয় ফিলোডেনড্রন, আই থিঙ্ক। ওইটা হলো মাদার ট্রি। মাদার ট্রিটার থেকে আমি এইটাকে নতুন করছি, কারণ এটা আমি আমার বাড়িতে আমার বোনকে দেব। রাবার প্ল্যান্ট, এটা আমার বরের ভাই মানে মার্কো, ও আমার ফ্রেন্ড, ওর এটা ছিল। অ্যান্ড এটা আমার চুরি করা গাছ।
এটাও পাতাবাহারের মতোই, এটা চুরি করা গাছ। এটা তো স্নেক প্ল্যান্ট, আর এটা হলো সেই বড় গাছটা, কিন্তু এটা আমি ঠিক জানি না, আমি রিপোর্টিং করার পর না এটা একটু ঝিমিয়ে রয়েছে। আই রিয়েলি ডোন্ট নো এটা কী করা উচিত। এটা আমি আমার বাড়ির থেকে নিয়ে এসেছি, আমার বোন দিয়েছে। এটা একটা জবা গাছ, কিন্তু এটা কি হবে আমি বুঝতে পারছি না, এটার অবস্থা খুব খারাপ। এই দুটো গাছও চুরি করা গাছ, আমি একটা নার্সারিতে গেছিলাম, সেখান থেকে চুরি করে এনেছি। আর এই যে কচি কচি পাতা বেরোচ্ছে, পরিবেশ দিবস ছিল সেদিনকার, আমাকে কেসি দাস থেকে এটা আমাকে গিফট করেছে। এটা যেরকম রজনীগন্ধা গাছ, এটাকে ঠিক করতে হবে। ব্রোকেন হার্ট রয়েছে, ওদিকে মানি প্লান্টস রয়েছে, এদিকে তুলসী গাছ রয়েছে, এই লাকি ব্যাম্বুটা রয়েছে। ব্যাস, ঝড় ছেড়ে দিয়েছে বাই দ্য ওয়ে, ঝড় স্টার্ট। এই দেখো ঝড় শুরু হয়ে গেছে। আমি তোমাদের সাথে কথা বলছি আর তার মাঝেই ঝড় শুরু হয়ে গেছে। চলো ছাদে যাই, কারণ এই সময় ছাদটা অসাধারণ দেখতে লাগে। আমি আমার গাছ দেখাতে বসলে না আমি ভুলে যাই, আমি সব ভুলে যাই। এগুলো জবা গাছ, ছাদটাও অগোছালো রয়েছে কারণ এটা আমাকেই করতে হয়, আমাকেই গোছাতে হয়। তো এইগুলোর পরিচর্যা করতে হবে, কবে করব জানি না, বাট করব। এই দিকটা ভীষণ সুন্দর দেখতে। আমি বসে পড়েছি কারণ ওই যে বললাম সোশ্যাল এনজাইটি, তাই আশেপাশের ছাদে তো কিছু মানুষ আছে, তারা ভাববে আমি বোধহয় একা একা পাগল হয়ে গেছি, বা তারা এই জিনিসটাকে কীভাবে নেবে আমি জানি না, আমার জানার প্রয়োজনও নেই, তাও এটা নিয়ে মাথা ঘামাচ্ছি। তো এইরকম বৃষ্টির সময় আমার শ্বশুরবাড়ির এই জায়গাটা খুবই ভালো লাগে। এই জায়গাটা যেহেতু একটু মফস্বল, তাই এখানে প্রচুর গাছ আছে, প্রচুর হাওয়া দিলে মানে তোমার মনে হয় সব ভেঙে পড়ছে। আমার সময় চলে যায় এইরকম ওয়েদারে ছাদে বসে থাকতে, আর আমার গাছগাছালি নিয়ে নাড়াচাড়া করতে। আজকে আর গাছে হাত দেবো না, কারণ আজকে বৃষ্টি হবে, আর বৃষ্টিতে সব গাছগুলো একটু ভিজে যাক। অনেকটাই অন্ধকার হয়ে গেছে, একটু বৃষ্টি হোক বা একটু হাওয়া ছাড়ুক, আমি তারপর আমার রুমের দরজা জানলা সবটা খুলে দেবো। আমার রুমের দরজা জানলা বন্ধ করে রাখি এই কারণে, কারণ এসিটা চলে, আর এসি বন্ধ করে দেওয়ার পরেও রুমটা একটু ঠান্ডা থাকে, আর ওই ঠান্ডাটাতে ফ্যান চালিয়ে বসতে না খুব ভালো লাগে। তাই আমি এইরকম বৃষ্টি হলে পরে আমি দরজা জানলা খুলে দিই, কারণ তাহলে ঘরে একটু হাওয়া খেলে আর ঘরটা একটু ফ্রেশ হয়। তোমাদের সাথে কিছু শেয়ার করবো। আমি না সবসময় আমার স্বপ্ন পূরণের পেছনে দৌড়েছি, তাতে কে আমায় কি ভাবলো না, আমার তাতে কখনো কোনো মাথা ব্যথা হয়নি, এখনও হয় না। এই যে আমি বাড়িতে বসে রয়েছি, আমি এখন কোনো সুযোগ পাচ্ছি না অভিনয়ের ক্ষেত্রে, তাতে আমার কষ্ট হচ্ছে, খুবই বোর লাগছে, মানে বাড়িতে বসে সময় নষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে। কিন্তু তার পাশাপাশি আমি একটা জিনিস মনে করি যে হেরে গেলে তো চলবে না, কিছু তো করতে হবে লাইফে। আর আমি সব সময় এটা চেয়েছিলাম যে আমি বিজনেস করব কোনো কিছু, তাই 2024-এ একটা বিজনেস শুরুও করেছিলাম, সেটা এখনও চলছে, কিন্তু এখন একটু থেমে আছে, আবারও শুরু করব। সেটা হলো শাড়ির বিজনেস। আমি, আমার মা আর আমার বোন, আমরা তিনজন মিলে এটা শুরু করেছিলাম, ওটাকে আবারও চালু করব। আর একটা জিনিস যেটা আমি দুদিন হলো শুরু করেছি, সেটা হলো অ্যান্টি টার্নিশ জুয়েলারির নতুন স্টক তুলেছি, সেগুলো আমি ইনস্টা, ফেসবুক, আমার হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডসদের মাঝে আমি ছবি পোস্ট করছি, তাদের ভালো লাগলে তারা নিচ্ছেও, অ্যান্ড টাচউড খুব ভালো রেসপন্স পেয়েছি। আমি একদম অল্প কটাই তুলেছি, এটা জাস্ট নিজেও ট্রাই করব আর বন্ধুবান্ধবকেও দিয়ে দেখবো তারা পছন্দ করে নাকি সেই ভেবে। তো টাচউড এটা ভালো একটা জিনিস হয়েছে যে সবাই পছন্দ করছে আর নিচ্ছেও। এর আগে আমি জুয়েলারি বিজনেস করতাম, সেটা 2019-20 সময়, আমি তখন জব করতাম, তার পাশাপাশি আমি অক্সিডাইজড জুয়েলারি ওগুলো আমি বানাতাম আর সেলও করতাম। তোমাদের যদি অ্যান্টি টার্নিশ জুয়েলারি ভালো লেগে থাকে, তোমরা যদি নিতে চাও, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, তোমরা প্লিজ ওখানে গিয়ে ফলো করে নিও, আর যদি ভালো লাগে তাহলে ডিএম করো নেওয়ার জন্য।
আবার চলে এসেছি। আমাকে দেখতে পাচ্ছ তোমরা, আমি পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছি, কারণ আমি এখন একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বানাচ্ছিলাম, যেটা হলো তোমার লাস্সি। এই লাস্সিগুলো না আমার খেতে খুব ভালো লাগে। আমি যখন বাড়িতে ধরো কফি খেতে ইচ্ছা করছে না এত গরমে, তো আমি মাঝে মাঝে এরকম লাস্সি বানাই। আর এই বোতলগুলো, এই কাচের বোতলগুলো আমি রিসেন্টলি বিশাল থেকে কিনেছি। তোমরা গিয়ে কিনতে পারো, সব জায়গায় বিশালেই বোধহয় এগুলো অ্যাভেলেবেল। এটা বোধহয় 39 রুপিস এরকম বা 40 এরকম করে পড়েছে। এরকম আমি 4টে কিনেছি। তো এইরকম দুটো বোতলে আমি এতটা এতটা করে লাস্সি বানিয়ে রেখে দিয়েছি। একটা আমি নিয়ে এসেছি, একটা আমার হাজবেন্ডের জন্য ফ্রিজে রেখেছি, ও আসলে পরে খাবে। তো এটা খেয়ে বলি কেমন হয়েছে, তারপর একদিন তোমাদের সাথে এটার রেসিপি শেয়ার করব। দারুণ হয়েছে। একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছে। আমার শরীরটা একদমই ভালো লাগছে না, তো তাই ভাবলাম যে কিছু এমন একটা জিনিস খাওয়া যাক যেটা একটু মানে ভেতর থেকে রিফ্রেশ করাবে। তো এটা খাচ্ছি। আর এখন দেখো আমি ঠিক কথা বলতে বলতে হাতটা এরকম হাঁটুর মধ্যে দিয়ে রাখলাম, কারণ হাতও ব্যথা করছে। মানে প্রাণটা জুড়িয়ে গেল। এরকম হাওয়া দিলে না জাস্ট প্রাণটা জুড়িয়ে যায়। চলো আবার ঘরে যাই, কারণ বৃষ্টি হচ্ছে না, ঘরে এসি চলছে। এই ভিডিওটা আমার বর দেখলে আমাকে মেরে ফেলবে, বিকজ এসি চালিয়ে ঘরের বাইরে দরজা খুলে। আমি একটু পাগল, তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর তোমাদের মজা লাগবে। আমি তোমাদের বলছিলাম না মারাত্মক বৃষ্টি হবে, হাওয়া দিচ্ছে দেখো, জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, দেখো পুরো ঝড় শুরু হয়ে গেছে আর মারাত্মক হাওয়া দিচ্ছে। এখান থেকে তো বৃষ্টিও আসা শুরু হয়ে গেছে। এই দেখো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। ওয়েদারটা অসাম হয়ে গেছে। ছাদে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বাজ পড়লে আমার ভীষণ ভয় লাগে, তাই ছাদটা বন্ধ করে দিয়ে নিচে চলে যেতে হবে। আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, জামাটাও চেঞ্জ করে ফেলেছি। এবারে আমি একটু সন্ধ্যাবেলায় কি করি, নিচে আমাদের ঠাকুর ঘর আছে ঠিকই, বাট আমি দোতলায়ও একটা ছোট তুলসী গাছ রেখেছি, সেখানে আমি একটু ধূপধুনো দেখাই, একটা প্রদীপ জ্বালাই। আমার মাথায় একটা জিনিস এলো, তোমাদের বলি। ওই প্রদীপটাকে দেখছো, এত হাওয়ার পরে ওই প্রদীপটা নিচ্ছে না। আমাকেও এরকম হতে হবে, শত ঝড় ঝাপটার পরেও নিজেকে নিভতে দেব না, নিভালেই মুশকিল। নিজের আগুনটা সবসময় ধরে রাখতে হবে, লাইক এই প্রদীপটার মতো। ডিপ থট না? তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর তোমরা কিন্তু নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। আর লাইক করতে কিন্তু ভুলো না, সাপোর্ট করো। থ্যাংক ইউ, বাই।